তো তোমরা সবাই, আমিও ভালো আছি। আমরা দুইটা ক্লাস করাইছি ইতিপূর্বে, তাই না? প্রথম অধ্যায়ের। এখন আমরা 3 নম্বর ক্লাসে ভাগ করো এবং গুণ করো শিখব। ঠিক আছে? আমরা যাতে অল্প সময়ের মধ্যে, মানে 2-4-5 সেকেন্ডের মধ্যেও করতে পারি, সেইরকমভাবেও আমরা শিখব। আবার বিস্তারিত নিয়মও শিখব। তো আমরা প্রথমেই শুরু করি। দেখো, 3 নম্বরের 1 নম্বর, তার মানে 1 নম্বর 0.27 ভাগ হচ্ছে 0.5, এই 15 কেটে। তো আমার কি প্রথম কাজ হচ্ছে কি, আমরা সামান্য বা সাধারণ ভগ্নাংশ যেভাবে শিখেছি সেভাবে একই পদ্ধতিতে গুণ করা যাবে এবং ভাগও করা যাবে। সেক্ষেত্রে আমরা কি কাজ করব, দেখো প্রথমে আমরা যেটা পড়তে পারবো বা মূল্য আছে সেটা লিখব। তাহলে কত লিখব? 27 লিখব। লেখার পরে পৌনঃপুনিক ব্যতীত বাঁদিকে যেগুলো থাকবে, যেটার মূল্য আছে সেটা বিয়োগ করব। পৌনঃপুনিক ব্যতীত, তাহলে পৌনঃপুনিক ব্যতীত কি আছে? 2, তাহলে বিয়োগ 2। এখানে কি লিখবো? যেটার পয়েন্টের ডানে কাজ, ডিভাইডেডের পর পয়েন্টের ডানের কাজ কি, যেটার উপরে পৌনঃপুনিক থাকবে তার জন্য আমরা 9 লিখবো, যার জন্য, আর যেটার উপরে থাকবে না তার জন্য কি লিখবো? 0 লিখবো। তাহলে এখানে 9, এটার জন্য 9 আর এটার জন্য কি 0। ভাগ চিহ্ন, এখানে এই 5 লিখবো। বিয়োগ দিলে আমাদের কি দেওয়া লাগবে? 0। তো 0 তো কোনো মূল্য নাই, তাহলে বিয়োগ দেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে আবার কি লিখবো? 9। এখন কি কাজ? 27-এর থেকে 2 বাদ দিলে কত হয় বলো? 25। ডিভাইডেড কত? 90। ভাগ দিলাম, এখানে 5 আর এখানে কত? 9। ভাগ চিহ্ন আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমার এই জিনিসটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এখানে 25, নিচে কত? 90। তারপরে হচ্ছে গুণ দিলাম, এখানে 9, নিচে কত? 5। ইচ্ছা করলে কাটাকাটি করা যাবে, অথবা উপরে গুণ, নিচে গুণ করে ভাগ করলেও করা যাবে। তাহলে এটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে কত হয়? 5-5 25 আর 9-10 কত? 90। তাহলে উপরে 5, নিচে 10। 5 ভাগ 10 দিলে কত হয়? দেখো, 5 ভাগ 10 কত? 0.5। তাহলে আমাদের উত্তর কত? 0.5। কোনো সমস্যা আছে? কিন্তু এটাই আমরা সহজে কিভাবে করতে পারবো, দেখো তোমরা ক্যালকুলেটারে একটা কাজ করবেন, সেটা হচ্ছে 0.2। 7-এর উপরে পৌনঃপুনিক থাকার অর্থ হচ্ছে কি, ওই 7 মেলা আছে, হাজারো 7 আছে। তাই 0.2 মেলাগুলো 7 তুলবেন। তোলার পরে ভাগ চিহ্ন, আবার 0. কি মেলাগুলো আমরা 5 তুলবো। তোলার পরে যদি সমান চাপি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। যদি একবারে 0.5 নাও আসে, কাছাকাছি যদি থাকে, তাহলেও সেটা উত্তর দেওয়া লাগবে। তাহলে কিন্তু আমাদের আর এত বড় কিন্তু কাজ করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তার মানে 1 নম্বর হলো, তাহলে আমরা 2 নম্বরে যাই। আচ্ছা, 2 নম্বর ছিল হচ্ছে 0.4 এর উপরে পৌনঃপুনিক গুণ 0.3 তার উপরে পৌনঃপুনিক। তার মানে কত? আমরা প্রথমে লিখবো 4, বিয়োগ দেওয়ার কিছু নাই, তার মানে 9 গুণ এখানে 3, এখানে কত লিখবো? 9। এবার আমরা কি কাজ করব? কাটাকাটি না করে উপরে গুণ করে দিই, নিচে গুণ করে দিই, তাহলে সহজ। তাহলে 3-4 কত? 12 আর 9 কত হয়? 81। 12 ভাগ 81 দিলে কত হয়? 0.1481। আচ্ছা, ডট দিলাম, আরও দিলাম না। এখন তোমরা কি কাজ করবেন? এটাই অ্যান্সার। তো আমরা যদি এটা সহজে আবার কাজ করতে চাই, মানে 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে, তাহলে কি করব? 0.4 মেলাগুলো তুলবো ক্যালকুলেটারে, 4-5টা করে তুলবেন। গুণ চিহ্ন আবার 0. মেলাগুলো 3 তুলবো। তুলে যদি সমান চাপি তাহলে আমার এরকম উত্তর হয়ে যাবে। তাহলে খুব সহজ হয়ে যাবে। কয় সেকেন্ড? 2 সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার 2 নম্বর গেল। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে কি ছিল দেখো, 3 নম্বরে ছিল 0.2 তার উপরে পৌনঃপুনিক ভাগ 0.04 তার উপরে পৌনঃপুনিক। তাহলে 2 ভাগ কত? 9। তারপরে এই ভাগ চিহ্ন, এখানে 4, তারপরে বিয়োগ দেওয়ার কিছুই নাই, 0 আমরা বিয়োগ দিয়ে কিছু করতে পারবো না। এখানে একটার উপরে পৌনঃপুনিক, তাই একটা 9, আর একটা 0, একটা সংখ্যা, তাই একটা 0। তাহলে এখানে 2, 9, ভাগ চিহ্ন কি করব? গুণ, উপরে 90, নিচে কত? 4। যদি কাটাকাটি না করে উপরে গুণ, নিচে গুণ, তাহলে 2 দ্বারা যদি 90 গুণ করা হয় কত হয়? 180। আর 4 নং কত? 36। ভাগ করলে কত হয় বলো তো? 5। তার মানে এটার উত্তর কত? 5। আমরা যদি এটা ক্যালকুলেটারে কাজ করতে চাই 2 সেকেন্ডে, তাহলে 0.2 মেলাগুলো তুলবো, ভাগ চিহ্ন দেবো, 0.04 মেলাগুলো তুলবো, সমান দেবো, তাহলে আমরা উত্তর কত পেয়ে যাব? 5 পেয়ে যাব। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরটার অ্যান্সার করব। 4 নম্বর ছিল প্রশ্ন হচ্ছে
0.3 গুণ হচ্ছে 0.6, ছয়ের উপরে পৌনঃপুনিক। দেখো 3-এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই। তো আমরা এটা কিন্তু ছোটোবেলা ক্লাস 1 থেকে 5-এর মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা শিখি। সেটা হচ্ছে কি 3 লেখা লাগবে পৌনঃপুনিক না থাকলে, পয়েন্টের জন্য একটা 1 লেখা লাগবে, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দেওয়া লাগে। তো কয়টা সংখ্যা? একটা, তাই একটা আমরা শূন্য দেবো। গুণ এখানে 6, নিচে কত হচ্ছে 9, এটা পৌনঃপুনিকের নিয়ম। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 3 6 কত 18, আর 9 10 কত 90। তার মানে 18 ভাগ 90 দিলে কত হয়? 0.2। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন আমরা কি করব, এটা সহজে যদি ক্যালকুলেটারে করতে চাই তাহলে 0.3 শুধু তুলবো, মেলাগুলো 3 দেবো না, কারণ তো পৌনঃপুনিক নাই। আচ্ছা 0.3 গুণ আবার 0. কয়টা 6, অনেকগুলো 6 দিয়ে সমান দিব, তাহলে আমার কিন্তু এটা চলে আসবে। যদি এটা 0.2 নাও আসে, যদি 99 আসে, কাছাকাছি আসে, তাহলে সেটাই উত্তর। আচ্ছা তারপরে আমরা 5 নম্বরে চলে যাই। দেখো 5 নম্বর হচ্ছে প্রশ্ন ছিল 1.133 উপরে পৌনঃপুনিক গুণ 2.6, এখানে কোনো পৌনঃপুনিক নাই। তাহলে প্রথমে আমার এক লেখা লাগবে কত 113, বিয়োগ কত পৌনঃপুনিক ব্যতীতগুলো বিয়োগ, তার মানে 11 বিয়োগ, তারপরে কত এখানে 9 আর এখানে কি 0, গুণ এখানে 26, পয়েন্টের জন্য একটা 1, একটা সংখ্যা তাই একটা শূন্য। তাহলে এই 113 থেকে 11 বাদ দিলে কত বলো তো? 102, নিচে কত 90, গুণ এখানে 26, নিচে কত 10। তাহলে 102 গুণ 26 কত হয়? 102 গুণ 26 2652, 2652, আর নিচে কত 900। তাহলে এটা ভাগ এটা কত হয়? 2.95, 2.95। তাহলে আমরা এটা অ্যান্সার পেলাম। এখন এটাই যদি আমরা সহজে করতে চাই 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে, তাহলে 1.13 মেলাগুলো তুলবো, গুণ আবার 2.6 তুলবো। 6 কিন্তু মেলা তুলবো না, কারণ পৌনঃপুনিক নাই। দেওয়ার পরে কি আমরা এটা পেয়ে যাব। এটা যদি নাও পাই আর একবারে কাছাকাছি পেয়ে যাব, যেটা পাবো সেটাই আমরা অ্যান্সার দেবো। তাহলে তোমরা কি বুঝতে পারছেন? সবাইকে ধন্যবাদ।